প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আমি এসেছি। তো এই ভিডিওতে আমি ইংলিশ অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহের সম্পূর্ণ সমাধান তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা এখান থেকে দেখে করে নিতে পারবে। আর চতুর্থ সপ্তাহের প্লাস তৃতীয় সপ্তাহের যত সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের উত্তর রয়েছে আমি এই ভিডিওর কর্নারে আই বাটনে দিয়ে দেব। তোমরা চাইলে সেখান থেকেও করতে পারো। তো বন্ধুরা, আর এখনও যারা নিলয় এনিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই ভিডিওর নিচে লাল লেখা সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন পরবর্তী অ্যাসাইনমেন্ট তুমি পেতে পারো। তো এবার আমরা দেখে নিই, এবার সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের প্রশ্নটা এক নজরে দেখে নিই। এই হলো সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো আমরা এক নজরে প্রশ্নটা দেখে নিচ্ছি। আমি বললাম না, বললে অনেক সময় লাগবে। আমি চাই সবসময় ছোট করে ভিডিও দিতে, যাতে তোমাদের সুবিধা হয়। তো আমি চতুর্থ সপ্তাহের সকল ভিডিওর অ্যান্সার বা সমাধান কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো এবার আমরা সমাধানে চলে যাই। বলে রাখি, আমাদের আজকের অ্যাসাইনমেন্টের হেডিংস হবে টেন্স, ভার্ব, আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন। তো আমাদের এক নম্বরে আমরা শুরু করলাম। তো আমি এখানে লেখাগুলো পড়লাম না, পড়লে বড় হয়ে যাবে, তার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তোমরা যে অ্যাসাইনমেন্টের সমাধান করবা সেখানে এ নাম্বারে দিবা আছে কাম, দিবা হ্যাজ কাম। বি নাম্বারে আছে সেখানে ওয়ান্টেড দেবা। সি নাম্বারে দিবা হ্যাভ এনজয়েড। 4 নম্বরে দিবা এম রাইটিং। 5 নম্বরে দিবা চজ। 6 নম্বরে দিবা ওয়ার। 7 নম্বরে দিবা ওয়াজ। 8 নম্বরে দিবা রেস্ট এনজয়। 9 নম্বরে দিবা এনজয়েড। 10 নম্বরে রিটার্নড। আর সবার শেষে দিবা শেল ফরগেট। যেভাবে আছে তোমরা সেভাবেই দিবা। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। তো নিলয় এনিবিডি চ্যানেলের সকল অ্যাসাইনমেন্টগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি আবারও বলে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবা। আর কোনো অ্যাসাইনমেন্ট লাগলে অবশ্যই বলবা। তো এই 2 নম্বর গ্যাপে চলে আসলাম। এখানে আর্টিকেল রয়েছে, তো প্রথমটা ক্লোজ বসবে। বি নাম্বার এন, তারপরে দি, তারপরে এ, তারপরে দি, তারপরে আবার দি, তারপরে এ, তারপরে আবার দি। এবার আমরা নেক্সট পার্টে চলে যাই। আমি কিন্তু এখানে বিস্তারিত বলতে পারতেছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য বলি না। তো এখানে আবার দিবা এ, তারপরে বি, তারপরে এ, তারপরে আবার দি এ, আবার এ, আবার দি এক্স। মানে যেখানে যা থাকে তোমরা এটা সবব ওটাই দিতে পারবা, কোনো প্রকার সমস্যা হবে না। তো আবারও বলে রাখি, চতুর্থ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের মানে সপ্তম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্টের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তো এবার আমরা পরের পার্টে চলে আসলাম। সেখানে প্রথমে দি বসাইবা, তারপরে ক্রস, তারপরে দি, আবার এ, তারপরে দি এক্স মানে ক্রস। তো বন্ধুরা, আমি কিন্তু সংক্ষেপে এখানে বলতেছি, তোমরা মনে করো না অন্য কিছু, যার জন্য আমি বলতে চাচ্ছি তোমাদের ভিডিওটি আমি যত ছোট করে তোমাদেরকে সংক্ষেপে পৌঁছে দিতে পারি। আর সংক্ষিপ্ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা অলরেডি পরের পার্টে চলে আসছি। তো এখানে কিছু গ্যাপ রয়েছে, তোমরা গ্যাপগুলো পূরণ করবে। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এগুলো হুবহু দেওয়া আছে, আমরা সেখান থেকে একটি নমুনা নিয়েছি। তো প্রথমে বি নাম্বারে দিবা অ্যাবাউট, 3 নম্বরে দিবা ইনটু, ডি নাম্বারে দিবা ইন, ই নাম্বারে ইন, এফ নাম্বারে অন, জি নাম্বারে ইন, এইচ নাম্বারে বিসাইড। তো এভাবে তোমরা গ্যাপটি পূরণ করে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট করে ফেলবা। তো আবারও শেষবারের মতো বলছি বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ভিডিওর নিচে লাল লেখার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর এরকম অল্প সময়ে সম্পূর্ণ সমাধান পেতে আমাদের সাথেই থাকবা। ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবা। আর অবশ্যই সকল অ্যাসাইনমেন্ট কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে।